গত ২৫ মার্চ মিয়ানমার কর্তৃপক্ষের হাতে আটক বাংলাদেশের ১৬ জন জেলে ও একটি মাছ ধরার ট্রলার উদ্ধারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে অংশ নেন আটক জেলেদের স্বজন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। মোহাম্মদ শাহজালাল ভুঁইয়ার তথ্যচিত্রে বিস্তারিত। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৫ মার্চ জীবিকার তাগিদে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ শিকারে যান ১৬ জন জেলে। তারা এফবি মা বাবার দোয়া ৮৯ নামের একটি মাছ ধরার ট্রলারে অবস্থান করছিলেন। ট্রলারটির রেজিস্ট্রেশন নম্বর F12396। পরবর্তীতে মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে আরাকান প্রদেশের আকিয়াব জেলার আকিয়াব থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। বক্তারা বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের আটক হওয়ার কারণে ১৬টি পরিবার বর্তমানে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছে। আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছে। একই সঙ্গে ট্রলারটি আটক থাকায় বোট কোম্পানিও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সরাসরি হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দৃষ্টিতে বিষয়টি বিবেচনা করে আটক ১৬ জেলের সদস্য ও মাছ ধরার ট্রলারটি দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। অন্যথায় পরিবারগুলো ভিক্ষাবৃত্তি ছাড়া আর কোনো উপায় দেখছে না। ১৬টি পরিবারের পক্ষে মিজানুর রহমান বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে জেলেদের দ্রুত মুক্তি ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন তারা। একই সঙ্গে আটক ট্রলার এফবি মা বাবার দোয়া ৮৯ ফেরত দেওয়ার আহ্বানও জানান তিনি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।